দেশ জুড়ে পালিত হচ্ছে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে টানা ১৩ বার ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবারের স্বাধীনতা দিবসের ভাষণে দেশের তরুণ প্রজন্মের মধ্যে সবথেকে বড় এবং যুগান্তকারী ঘোষণাটি করলেন তিনি। প্রতি বছর ১ কোটি যুবক যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বিশেষ প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় সরকার। ২০৪৭ সালের মধ্যেই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ঠিক কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি থেকে শুরু করে যুবশক্তির হাতে দেশের ভবিষ্যৎ তুলে দেওয়ার এই বিশাল ঘোষণা নিয়ে আজকের বিশেষ ভিডিও। শনিবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের পর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রধান থিম ছিল যুবশক্তি আর বিকশিত ভারত, অর্থাৎ সম্পূর্ণভাবে দেশের তরুণ প্রজন্মকে কেন্দ্র করেই সাজানো হয়েছিল এবারের অনুষ্ঠান। লালকেল্লার প্রাঙ্গণেও দর্শক আসনে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী তার ভাষণে স্পষ্ট জানিয়ে দেন, দেশের তরুণ প্রজন্মের উপরেই তার সম্পূর্ণ ভরসা রয়েছে। দেশের যুব সমাজ, নারী শক্তি, কৃষক এবং শ্রমিকদের সম্মিলিত সহযোগিতাতেই ২০৪৭ সালের মধ্যে ভারতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। তবে এবারের ভাষণের সবথেকে আকর্ষক এবং বড় ঘোষণাটি ছিল দেশের যুব সমাজের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি নিয়ে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে ঝড়ের গতিতে প্রভাব বিস্তার করছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তরুণদের দক্ষ করে তোলা জরুরি। এই বাস্তবতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এখন থেকে দেশের প্রতি বছর ১ কোটি যুবক যুবতীকে বিশেষ এআই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রীর কথাই, দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উচ্চাকাঙ্ক্ষাকে একমাত্র আমাদের যুব সমাজই সফল করতে পারে। সেই কারণেই তাদের আধুনিক প্রযুক্তিতে পারদর্শী করে তুলতে এই বিশাল কর্মপরিকল্পনা। এবারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আরও একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশবাসী। চলতি বছর জাতীয় গান বন্দে মাতরমের ১৫০ বছর পূর্ণ হচ্ছে, আর সেই উপলক্ষেই লালকেল্লার অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় সেনাবাহিনীর তরফ থেকে বন্দে মাতরম গানটি বাজানো হয়। লালকেল্লার ইতিহাসে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই গান বাজানো হলো, যা অনুষ্ঠানে এক আলাদা আবেগ আর দেশাত্মবোধের জোয়ার এনে দিয়েছে। এরপরেই গাওয়া হয়েছে জাতীয় সঙ্গীত। তাহলে বুঝতেই পারছেন, আজকে স্বাধীনতা দিবসের ভাষণ থেকে দেশের যুব সমাজকে এক বিরাট ভবিষ্যতের দিশা দেখালেন প্রধানমন্ত্রী মোদী। প্রতি বছর ১ কোটি তরুণ তরুণীকে এআই প্রশিক্ষণের এই ঘোষণা দেশের কর্মসংস্থান এবং প্রযুক্তির মানচিত্রে বিপ্লব আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান।